রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে আটক হয়েছেন ৬ যুবক। তাদের মধ্যে রয়েছেন ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএস এর প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিলেন। রোববার সকালে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহ হয় ওই এলাকায় একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা প্রশিক্ষণের উদ্দেশ্যে জড়ো হয়েছেন। অভিযান চালানোর সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সেখানে সমবেত হওয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাই রিমান্ডে নিয়ে তাদের কার্যক্রম ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হবে। শাহ আমানত সাবিরের প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএসকে ঘিরে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। অভিযোগ, মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন শাহ আমানত সাবির। একাধিক ফেসবুক লাইভে তিনি দাবি করেছেন, ফাতাহ কমব্যাট সিস্টেম একটি স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ ভিত্তিক উদ্যোগ যা ইসলামী মূল্যবোধ অনুসরণ করে পরিচালিত হয়। প্রচলিত মার্শাল আর্টের কিছু আনুষ্ঠানিক রীতি তারা অনুসরণ করেন না বলেও তিনি জানান। অন্যদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, ফাতাহ কমব্যাট সিস্টেমের নেটওয়ার্ক দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ও আফগানিস্তান ফেরত কিছু উগ্রপন্থীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, সংগঠনটি বিদেশি অর্থায়নের আড়ালে উগ্রবাদী নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। অন্যদিকে এফসিএস নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে স্ব-প্রতিরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম বলে দাবি করছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।